হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকে যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হয়তোবা আপনাদের কাছে একটু অন্যরকম লাগতে পারে, সেজন্য আমি দুঃখিত। কারণ আজকের ভিডিওটা আমি আমার আম্মুর ফোন দিয়ে শ্যুট করেছি। আমার ফোনটার ডিসপ্লে চলে গিয়েছে, যার কারণে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না। তো অনেক কষ্টে এই ভিডিওটা বানিয়েছি, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো আমার আম্মু যেহেতু জব করে, সেই হিসেবে উনি কিন্তু সবসময় বাসায় থাকে না। অনেক কষ্টে ওনার কাছ থেকে ফোন নিয়ে ভিডিওটুকু বানিয়েছি। একটু কষ্ট করে দেখে নেবেন। আর প্লিজ ভিডিও শুরুতেই একটা অনুরোধ জানাচ্ছি, লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এখানে রাত 10টা বাজে আমি ভিডিওটা শুরু করেছি। তো ইচ্ছে ছিল না, তারপর মনে হলো যে রান্নাঘরে কাজটুকু করি, সেই সাথে আপনাদের সাথে ভিডিও আকারে শেয়ার করি। তো রাত 10টা বাজে কাজগুলো করছিলাম, মানে রান্নাঘরটা একটু ক্লিন করে রাখছিলাম, যাতে পরের দিন ফ্রেশ একটা মনে সকালটা শুরু করতে পারি রান্নাঘর থেকেই। কিন্তু সেটা আর আপনাদের ভাইয়ের কারণে সম্ভব হয়নি। রাত্রেবেলা এক গাধা মাছ নিয়ে এসেছে, প্রায় 8 কেজির মতো মাছ নিয়ে এসেছিল। 6 কেজি এনেছে তেলাপিয়া মাছ, 2 কেজি এনেছে গুড়া মাছ। তো বুঝতেই পারছেন রাতের বেলা আমার অবস্থা। তো রাত 12টা বাজে কেউ যদি মাছ নিয়ে আসে, তার উপরে মেজাজটা কেন খারাপ হবে না। আপনাদের ভাইয়া বলেছিল ফ্রিজে রেখে দিতে, তো পরবর্তীতে আমার একটু মেজাজ দেখাই দিতে ফ্রিজে রাখতে পারবো না। তো পরবর্তীতে সে বড় যে তেলাপিয়া মাছগুলো আছে সেইগুলো কেটে এবং ধুয়ে দিয়েছে, আর আমি গুঁড়া মাছগুলো কেটেছি। তবে আমি 1 কেজি গুঁড়া মাছ কেটেছি, আর 1 কেজি মাছ ফ্রিজে ওভাবেই রেখে দিয়েছি। রাতের বেলা তো আর দেখা যাচ্ছে যে গুঁড়া মাছ কাটাও সম্ভব না, আর যেহেতু 1 কেজি বাছতেই অনেকটা সময় লেগে গিয়েছিল। তো সব কিছু দেখা যাচ্ছে যে মাছ ধুয়ে ক্লিন করে, সেই সাথে মাছ কাটার সময় যেই জিনিসগুলো ইউজ করেছি সেইগুলো ধুয়ে রাখতে হয়েছে। তো অনেকটাই চাপ গিয়েছিল আমার উপরে, সেই কারণে দেখা যাচ্ছে এখন বিছানা থেকেই উঠতে পারছি না, এমন একটা পরিস্থিতি। দেখা যাচ্ছে মাথাটা কিছুদিন ধরেই কেন জানি না খুব বেশি ঘোরাচ্ছে, আর শরীরটা খুব বেশি ক্লান্ত লাগছে, বুঝে উঠতেই পারছি না। তো প্রেশার, আমি যেহেতু লো প্রেশারের রুগী, মাঝে মধ্যেই প্রেশারটা ডাউন হয়ে যায়। তো এখন কি হয়েছে সেটাও বুঝতে পারছি না। দোকানে গিয়ে প্রেশারটা মাপাবো, সেটাও সম্ভব হয়ে উঠছে না। এক কথায় বাসা থেকে নামতেই ইচ্ছে করে না। আপনাদের সাথে কথা বলতে বলতে কিচেনের কাউন্টার টপটা মুছে নিয়েছি, সেই সাথে বেশ অনেকগুলো কাজ করে নিচ্ছি। এদিকে গাছটাও ধুয়ে নিয়েছি। তো আসলে অনেক সময় দেখা যাচ্ছে ভিডিওর কথা বলতে গেলে সেই সাথে কাজের কথা বলা হয় না। রাতে তো রান্না করেছিলাম লাউ দিয়ে মুরগির গোস্ত, তো সেটা এখন ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। এখন বলবেন যেহেতু 10টা বাজে আসলে কারোরই খাওয়া হয় না, 11টা কিংবা 11:30টার দিকে সবাই খায়। তো এদিকে আমি রান্নাঘরের কাজগুলো করে নিয়েছি, আর করা শেষ। পুরো রান্নাঘরটা আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিলাম। আর এটা পরের দিন সকালবেলা, মানে রাত থেকে সকাল পর্যন্তই ভিডিওটা কন্টিনিউ করেছি। তো একটু বুদ্ধি করে আমরা কিন্তু গৃহিণীরা সংসারে অনেকগুলো টাকা সেভ করতে পারি। তো আজকে আপনাদের সাথে একটা DIY করেছি। পুরাতন জিনিসগুলো রিসাইকেল করে কিভাবে নতুন করা যায় সেটাই আজকে দেখানোর চেষ্টা করেছি। যদিও বা আসলে এ ধরনের ভিডিও আমি কখনোই করি না, তবে এবার একটু চেষ্টা করলাম। তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু সাকসেস হয়েছি। তো কি করেছি ভিডিও জুড়ে থাকুন, অবশ্যই দেখতে পারবেন। আর ছাদে এই যে মাশাআল্লাহ করলা গাছে করলা ধরেছে। এর আগেও আপনাদেরকে দেখিয়েছি, করলাটা কিন্তু ছোট ছিল। তবে এখান থেকে যদি আমি একটা করলাও হারভেস্ট করতে পারি, আলহামদুলিল্লাহ আমি নিজেকে সার্থক বলে মনে করব। কারণ এই গাছটা রাস্তায় পড়েছিল বালুতে, তো আমি সেখান থেকে তুলে এই বালতিতে পুঁতে দিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ গাছটা কিন্তু বেড়ে উঠছে। আর এত ছোট গাছে আসলে করলা ধরবে সেটা আমি কখনোই চিন্তা করতে পারিনি। এই যে দেখেন গাছটা কত ছোট, আর এটা সাইড দিয়ে ডালপালা বের হয়েছে। তো এগুলো কেটে দিব কিনা সেটা বুঝতে পারছিলাম না। আর আজকের ওয়েদারটা একদমই ঘুমিয়ে ছিল, মানে না রোদ ছিল না বৃষ্টি ছিল, কোনো কিছুই না, যেন একদম ঘুমিয়ে আছে এরকম একটা অবস্থা। তো যাই হোক, এদিকে আমার ফোনটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন ফোনের কি অবস্থা করেছে বাবু। ও ফোনটার উপরে দেখা যাচ্ছে বেশ কয়েকবার আছাড় মারে, আর আছাড় মারার কারণে হয়তো বা এটা হয়েছে, ডিসপ্লেতে একটা দাগ চলে আসে। সেই দাগটা আসার পরই দেখা যাচ্ছে হঠাৎ করেই ফোনটা অফ হয়ে যায়। তো এখন তো আর কিছু করতে পারবো না। তো এটা গিয়ে ঠিক করার জন্য দিয়েছিলাম, কিন্তু ডিসপ্লে ঠিক করে আনার পরও সে দাগটা আবার ডিসপ্লেতে পড়েছে। তো আমি এই DIYটা আপনাদের সাথে শেয়ার করব সেটা নিয়েই বসেছিলাম। তো সেটা নিয়েই কাজ করতেছিলাম। তো হঠাৎ করে আমার শ্বশুর গ্রাম থেকে এসেছে, উনি গ্রামে গিয়েছিল। তো আসার সময় নাস্তা নিয়ে এসেছে। তো ভাবলাম যে একটু খেয়ে নেই, ক্ষুধাও লাগছে। সকালে আমি রুটি বানাইছিলাম, কিন্তু খুব অল্প পরিমাণে। যারা অফিসে যাবে তারাই খাইছে, আমার আর খাওয়া হয়নি। তো এটা এনে বেশ ভালোই হয়েছে।
তো এক পর্যায়ে আম্মু হচ্ছে 1.5টা রুটি আমাকে দিয়েছে। তো খাওয়ার পর দেখলাম যে বেশি হয়ে গেছে। তো আম্মুকে বলতেছিলাম যে একটা রুটিই ঠিক ছিল, 1.5টা আমার জন্য বেশি হয়ে গেছে। তো এবার দেখাচ্ছি আমি কি DIY করেছি। এটা হচ্ছে আমার মগ ছিল যেটা ভেঙে গিয়েছিল। আপনারা এক ভিডিওতে দেখেছেন খুলে পড়ে গিয়েছিল। তো অনেকবার জোড়াতালি দিয়ে চেষ্টা করে সেটা করতে পারিনি। আর পুরাতন বাসায় যে একটা মগ ছিল এই যে দেখতে পাচ্ছেন, এইটাও আমি ফেলিনি, রেখে দিয়েছিলাম। হয়তোবা ভবিষ্যতে যে এরকম কিছু একটা বানাবো সেই চিন্তাধারা করে, যে কাপড় কেটে হলেও দেখা যাচ্ছে যে আমি মগ তৈরি করে নিতে পারবো, এরকমই একটা উদ্দেশ্য ছিল। তো পরে মনে হলো যে ওই মগ থেকে সুতাগুলো খুলে এই মগটাতে লাগিয়ে দিই। আর এটা খুবই ইজি ছিল। এই যে দেখেন জাস্ট খালি সুতাগুলা বের করে দিচ্ছিলাম 2 সাইড দিয়ে, তাহলে কিন্তু ইজিলি হয়ে সুতাগুলো আটকে ছিল। আর এটা দিয়ে দেখেন আমার 3-4 মাস কিন্তু অনায়াসে চলে যাবে। আমি যেহেতু প্রতিদিন ঘর মুছি না, সপ্তাহে 2 থেকে 3 দিন ঘর মুছি, সেই কারণে দেখা যাচ্ছে প্রতিদিন চলে যাবে। আর এই মগটা কিন্তু বেশ ভালো ছিল এবং খুব মজবুত ছিল। যেহেতু এখন থেকে আর 4-5 বছর আগে কিনা ছিল এই মগটা, সেই কারণে আর ফেলিনি, রেখে দিয়েছিলাম। ডান্ডাটা একটু বেঁকে গেছে, তারপরে ঠিক আছে চলে যাবে। তো দেখেছেন একটু বুদ্ধি করে কিন্তু সংসারে অনেকগুলো টাকা বাঁচিয়ে নিয়েছি। আমি দোকানে গিয়েছিলাম মগ কেনার জন্য, তো তারা 400 থেকে 500 টাকা দাম চাইছিল। আর আমার কাছে ওই সময় টাকা ছিল না, আমি 300 টাকা পর্যন্ত বলেছি, কিন্তু ওনারা দেয়নি। তো পরবর্তীতে মনে হলো যে যাক আমি নিজেই মগ বানাবো। আর সেই জন্যই হচ্ছে কাপড়টা নিয়ে বসে গিয়েছিলাম। আর পরবর্তীতে এটা মাথায় আসলো যে পুরাতন দিয়ে দেখা যাক নতুন বানানো যায় কিনা। আর এই তো আমার মগটা হয়ে গেছে। তো আজকে আর ঘর মুছবো না, ঘরটা কিন্তু পরিষ্কারই আছে, দেখতেই পেয়েছেন। আর এদিকে চলে এসেছি রুম গোছানোর জন্য, যেহেতু ছোট বাবু আছে, আপনারা তো দেখেনি যে সে কি পরিমাণ ডিস্টার্ব করে। তো তার দাদা এসেছে বলে সে ওই রুমে চলে গেছে। আর আমি এই রুমে এখন গুছিয়ে নিচ্ছি। আর বিছানার উপর বসেই কিন্তু আমি কাজটা করছিলাম। আর এখন প্রায় 11টার মতো বাজে। তো রুমের কাজগুলো করে এরপর হচ্ছে আমি দুপুরে রান্নাবান্না করতে যাব। আর আমার ঘরে যেহেতু কোনো আলমিরা নাই বা শোকেস কোনো কিছুই নাই, সেই কারণে দেখা যাচ্ছে যে কাঁথা কম্বল যাই বলেন না কেন এই একটার মধ্যে এভাবেই গুছিয়ে রাখি। সেই সাথে বাচ্চাদের কিছু কাপড় এবং কিছু প্রয়োজনীয় জিনিসই এটার মধ্যে আসলে এভাবেই গুছিয়ে রাখি। তো দেখা যাক, আপনাদের ভাইয়াকে বলেছি বাচ্চাদের একটা আলমারি কিনে দেওয়ার জন্য, শুধু বাচ্চাদের জামা কাপড়গুলাই রাখার জন্য। তো আমাদেরগুলো তো দেখা যাচ্ছে খুব বেশি না, আলনাতে রাখা যায়। তো এদিকে হচ্ছে আপনাদের ভাইয়ার বেশ কিছু জামা কাপড় দেখতেই পাচ্ছেন, ওর কাপড় প্রতিদিনই ধুতে হয়। সেই সাথে তো বাচ্চাদের কাপড় আছেই, একদিন না ধুলে উনি যে কি পরিমাণ কথা আমাকে শোনায়। এদিকে কিন্তু আমি অসুস্থ। তো হাজবেন্ড যদি আসলে বউয়ের কষ্ট না বোঝে, সেই বউয়ের অবস্থা কেমন হয় সেটা একমাত্র তার বউই বোঝে। তো আমার বর্তমান পরিস্থিতি মনে হচ্ছে যে আমি তাদের বাসার কাজের বুয়া, সারাদিন কাজ করব, সেই সাথে হচ্ছে তাদের কাছে কোনো কিছু আবদার করতে পারবো না, চাইতে পারবো না। তো আজকের ভিডিওটা জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, কারণ ভিডিওর রেজুলেশন একটু ওলটপালট হতেই পারে, এক এক সময় এক এক কোয়ালিটি ধারণ করতে পারে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আম্মুর এই ফোন দিয়ে ভিডিও করলে যেটা হয়, এটাতে প্রচুর পরিমাণ রোদের প্রয়োজন হয়, মানে আলোর প্রয়োজন হয়। আলোতে ভিডিও করলে এই ফোনটা বেশ ভালো কাজ করে, কিন্তু আলো না থাকলে ফোনের অবস্থা খুবই খারাপ থাকে। তো যেহেতু রোদ ছিল না, সেই কারণে আসলে এই অবস্থা। তো রোদ থাকলে আরও উজ্জ্বল দেখা যেত বা আর একটু ভালো বা ক্লিয়ার দেখা যেত। তো তাই যাই হোক, ফোন ছিল না। তো নাই মামা থেকে কানা মামা ভালো, তবে ওনার ফোনটা কিন্তু এটা হচ্ছে OnePlus যে ফোনটা, সেইটা তো বুঝতেই পারছেন দামি ফোনের অবস্থা এরকমই থাকবে। তো ওনার কিন্তু আসলে মোটামুটি দেখা যাচ্ছে যে এই ফোনটার প্রাইস ছিল 30,000 টাকা। তো যাই হোক, আমার তো নর্মাল ফোন 15,000 টাকা দিয়ে কিনেছিলাম, তো সেটা দিয়ে ভিডিও করে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার এত দামি ফোনের ভাই প্রয়োজন নাই, আমার ফোনই ভালো। আপনাদের সাথে কথা বলতে বলতে এই তো রুমটাও ঝাড়ু দিয়ে নিয়েছি। আজকে আর মুছবো না, কারণ আগের দিন হচ্ছে মুছেছি, যার কারণে আজকে আর মোছামুছি করবো না। আর আমার বাবাটা এদিকে হচ্ছে বই পড়তেছে, মানে নামাজ শিখা বইটা ছিল নিচে, তো সেটা নিয়ে ঘাটাঘাটি করছে, দৌড়াদৌড়ি করছে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি ভিডিওর একদমই শেষ পর্যন্ত চলে এসেছি। তো দেখেন কি পরিমাণ ময়লা বের হয়েছে, ময়লা নাই নেই বললেও আমার ঘরে এর থেকে বেশিও ময়লা বের হয়। আর পুরো ঝাড়ু দিতে পারিনি বাসাটা, কারণ আম্মু ওই জায়গায় বসে হচ্ছে কাঁঠাল ভাঙছে, শাশুড়ি মা হচ্ছে 2টা কাঁঠাল পাঠাইছে। তো সেই কারণে পুরো বাসাটা ঝাড়ু দিলাম না, ওনার কাঁঠাল ভাঙা শেষ হয়ে গেলে আমি ঝাড়ু দিব। তো ভিডিওটা কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানিয়ে যাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নেব, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।